আপনারে বিয়া করাইব, আপনি যাইবেন, আপনি বিয়ে করবেন, আপনাকে আপনার স্ত্রীকে, এখনো স্ত্রী হয় নাই, এই মেয়েটাকে দেখার অধিকার শুধু আপনার, কারণ সংসার করবেন আপনি। আপনি দেখবেন, কথা কইবেন, এই কথা বলবেন, মত বিনিময় করবেন, জানতে চাইবেন আপনি যেভাবে চালাতে চান উনি চলতে চান কি না। ওনারও কোনো কথা থাকলে জিজ্ঞেস করবেন যে আমি তো তোমার পর্দার ভিতরে রাখবো, তুমি কি পর্দায় রাজি আছো? উনিও আবার বলবে আমি কিন্তু শুরু থাকতে নিয়ত করছি কোনো ঘুষখোর যেন জামাই আমার না পড়ে। আপনি কি ঘুষ খান? আপনি যদি সুদে কারবার করেন আমারে বিয়ে না করাই ভালো, কারণ কোনো সুদখোরের স্ত্রী আমি হতে চাই না। মত বিনিময় হবে, কথাবার্তা মিলবে, তারপরে বিয়ে শাদী। এখানে বাবারও কোনো কাম নাই, শাসারও কোনো কাম নাই, ভঞ্জামেরও কোনো কাম নাই। আমরা তার একদল বেড়ায় দিয়া তাই জিজ্ঞেসে সুরা ফাতেহা কন। তো তাই ছোট মানুষ না, মায়েফান মানুষ, তাইরে দিয়া সাইডুকুলতে বেড়াইতে বেড় দিয়া রাখছে, এই ছোটো মাইয়ারে মাদ্রাসাত পরে তাইরে জিজ্ঞেসে সুরা ফাতেহা কন। সেইটাই তো শৈল কৈতরের মতন কাঁপতে আছে, এরপরেও খেয়ে ইয়াদ দিয়া সেটা পড়তে আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়ালাদ-দাল্লিন। তো ফলার বাবা দুই আউজ দুই গুণ দিয়ে হালাই দিয়ে গেছে গা। এই সুরা ফাতেহা পারে না কি এর বিয়া ঘটক যে এতে ফাল দুইটা কয় ফারে ডরে আলাম তারা বেড়াই পারে, আলাম তারা বেড়াই পারে, হুদা সুরা ফাতেহা না আলাম তারা বেড়াই। তোমরা এমনি সাইড বলতে বেড় যাওয়া ডরে, তাই কাপ সুইটটা গেছে গা, ফারে থাকনার লোক অর্ধেক সুইটটা গেছে গা সুরা। আপনি এটা নিয়ম না। আমাদের বাংলাদেশটা এমনভাবে চলতেছে আমরা ইসলাম কারে কই বুঝি না, এটা নিয়ম, এটা ইসলাম না, এটা সম্পূর্ণ অন ইসলামিক কাজ, ঠিক কিনা কর? সম্পূর্ণ অন ইসলামিক কাজ। শুধু ছেলেটা দেখতে পারবে, হ্যাঁ বেডিয়ায় আপনি কামলাকে দাউদ খান দিতে পারেন না, লয়ে দিতে পারবেন, বেডিয়েতে বেডিয়ে দেখবো, এটা কোনো সমস্যা না। আপনি খালার আনবেন, মামার আনবেন, জেডির আনবেন, শাশির আনবেন, তারপরে গিয়া তালতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুয়াতো বোন, জেঠতো বোন, ফারাতো বোন, তারপরে গিয়া বাবিরে, শাশিরে, জেডিরে, দাদিরে, নানিরে, যা নিতেন পারেন বেডিয়ায়, কিন্তু ফলা যাইতে পারবো মাত্র একজন। কয়জন? এখন আমি এই কথাটি কইলে আপনার কাছে নতুন নতুন লাগতেছে না? যে বিয়া শাদী কইরা ফাইকা মরসা দিয়া গেলাম, কতদিন পরে মরে যে গিয়া এটি কথা রেডি, আসলেও তো এটি কি কথা, কিন্তু এটি তো আমরা করছি। ওই যে কইসলাম যাইতেন স্যার ঢাকা উঠতে বসে চিটাগাঙ্গের গাড়ি, কারবার তো ঘটছে এটাই। ফলা ভাইয়া মানুষ হয় না, ফলা ভাই মানুষ হইব কেমনে? আপনি বিয়ার সময় তো ফেসলা গাইয়ে বই রয়েছেন, ভাইয়া চাইতেন গিয়ে তো আপনি ফেসলা গাইয়ে বই রয়েছেন, কি এর মানুষ হইতো? তাই যে ওইসে যে এটাই তো বেশি, কি এর মানুষ হইতো? মানুষ হইতো কিন্তু কি কারবার করছেন আপনি? নাউজুবিল্লাহ কর। এখন যাদের ছেলের বাকি, বিয়ের বাকি, নাতি ছেলের বাকি, বিয়ের বাকি, আজকে আবার কথাটা শুইনেন, আপনি অন্য আলেমদের সাথে মিলাই দিয়েন, বললেন যে হুজুর যেই কথাটা করলে এটা সত্য নেই, আপনি বুঝে না হইলে, আমার কথা বিশ্বাস না হইলে আপনি জিজ্ঞেস করেন। আমরা কত বড় জুলুম করতেছি, কত বড় গোনাহ করতেছি, কবিরা গোনাহ, বেপর্দার মতো কবিরা গোনাহ। কারণ এই মেয়েটার সাথে ছেলের বাবার পর্দা ফরজ, কিন্তু ছেলেরা বিয়ে করতে যাবে বইলা ফরজ না, কিন্তু অযথা গেলে আবার তার উপরেও ফরজ, ঠিক কিনা কম? এটা শরীয়ত তাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে যে দেখে নাও, যেহেতু তোমার জীবন সঙ্গিনী হবে, হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না, এই মহিলাটা হবে তোমার গায়ের পোশাকের মতো, তুমি হবা তার গায়ের পোশাকের মতো। পোশাকটা একটু মাপ দিয়ে নাও, তোমার গায়ে লাগে কিনা, পোশাকটা একটু দেখে নাও, বুননটা ঠিক আছে কিনা, পোশাকটা একটু দেখে নাও, তার সেলাই ঠিক আছে কিনা। অর্থাৎ তুমি যার সাথে সংসার করবা দেখে নাও তার আচার আচরণ, তার ব্যবহার, তার এলেম কালাম, তার পরহেজগারি, তার দিনদারি ঠিক আছে কিনা, এটা দেখে নেওয়া পুরুষ হিসাবে, স্বামী হিসাবে তোমার দায়িত্ব, ঠিক কিনা কম? দেখে নেবে, খবর নেবে, জেনে নেবে, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা কন? কিন্তু আমরা করি উল্টা, দুনিয়া লুক লইয়া গিয়াছিরা মাইয়া চাইতে যায়, আচ্ছা চাই আইসেন সারছে, ডেট হইছে এখন দুইটা, একটা হইল গায়ে হলুদ, আরেকটা হইল বিয়া। কয়টা ডেট হইছে? দুইটা ডেট করেছে, বৃহস্পতিবারে গায়ে হলুদ, শনিবারে বিয়া, আর রবিবারে তারা বৌবাত করবো। বৌবাত ইসলাম মতো হইছে, বৌবাত শরীয়ত সম্মত, কিন্তু বেড়া বেড়ি যে আমরা এখনো বোয়াইয়া খাওয়াই, সম্পূর্ণ অন ইসলামিক কাজ, সম্পূর্ণ গোনার কাজ, কবিরা গোনা করতেছি আমরা, খাওয়াইয়া খাওয়াইয়া গোনা কামাই করতে আসি। বৌবাত শরীয়ত সম্মত, অলিমা অনুষ্ঠান নবীজি ধিক্কার দিতেন,
কাউকে যদি শুনতেন বিয়ে করেছেন, নবী বলতেন তুমি কি একটা উটের বাচ্চা জব করে একটু খাওয়াইতে পারলা না সবাই রে? বিয়ের একটু জানান দিতে পারলা না? নবী এটাকে উৎসাহিত করেছেন ওয়ালিমা অনুষ্ঠান। এবং এতটুকুন পর্যন্ত পাওয়া যায়, কেউ বিয়া করছে, তার এতে আপনার দাওয়াত দিয়া খাওয়াইছে না, আপনি জোর করে তার বাইক গিয়া খাইতেন পারবেন? আপনার দিনই ভাই, আপনি গিয়া কইবেন ভাই বিয়া করে লাইছেন গুফনি, কইলে কইছেন না কইলে নাই, আপনার অলিমা অনুষ্ঠান আমরা খাবই খাবো। সামর্থ্য থাকলে তার গোয়াল গরুর গরু আপনারা জব করে লাইবে। যদি তার সামর্থ্য থাকে, তৌফিক থাকে, আনন্দ ফুর্তির বিষয়, তে বিয়া করছে, একটা খাসি জব করবো, না হলে গরু জব করবো, বন্ধু বান্ধব কিছু আলেম ওলামা তার হাতে দাওয়াত দিয়া খাওয়াইবো, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গায়ে হলুদের নাম দিয়া কি হয় এটা আপনারা আমার তে ভালো জানেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান চিল্লাইয়া কানতে ইচ্ছা করে, গৈড়াইয়া কানতে ইচ্ছা করে। কিসের মুসলমান আমরা? গায়ে হলুদের নাম দিয়া ছেলেরও হলুদ দিতে যায় মেয়েরা, মেয়েরে হলুদ দিতে যায় ছেলেরা, ঠিক কিনা কও? ছেলের হলুদ দিতে যায় মেয়েরা, মেয়ের বান্ধবীরা একসাথে পড়েছে, কলেজ জীবনের ফ্রেন্ড, ওই মেয়ের বান্ধবীরা সবাই মিল্লা গায়ে হলুদ দিতে ছেলের বাড়িতে গেছে। গিয়া যে কি কারবারটা হইছে, যেই ফলারে দেখা যায় নাই, এই ফলার গালের ভিতরে বেরিয়েতে মাইয়াফানে হলুদ দিতে আছে, আবার মিষ্টি দেয় হাতে দইরা, ফলা আবার শয়তানি করে আঙ্গুলো কামড় দিয়ালা, শয়তানি করে। আব্বা আমরা কি জিন্দেগি করতেছি? আমরা কবর জান্নাতে যাব যে কইলেন, ওখান তার রুচি থাকতো না জান্নাত যাওয়ার। এই যে ঠালার লোকে রাজি হইলেন, জান্নাত যাইবেন কেমনে? যাইবেন কেমনে? আপনি কেমনে যাইবেন? কি করলেন? মেয়ের বিয়া গায়ে হলুদ দিতে হয়েছে, ফোলাফাই সব তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, শাস্তো ভাই, সুরুদুলা ভাই, ফারাতো ভাই, সবাই মিল্লা মাইয়ারে হলুদ দিতে আইছে। হেতার আবার ভিডিও করতে আছে, তো মাইয়ার গালো গিয়া হেতে বেড়ায় হলুদ দেয়, তো ওই যে ফাঁসাল লাগিয়া বলি ভিডিও হয় না, মাইয়ার বাহে কয় ফুতরা ফাঁসালটা ঘুরান, আপনি ভিডিও করতেছে। এরপরে আবার ওখানে আরো নতুন সংযোজন হয়েছে, গায়ে হলুদের রাতে ওই লুক আনে ভাড়া করে গড়ি ফুটতে দাউদকান দিতে না শুনিয়া ফলাফাইন পাওয়া যায়, এডি রান্না সেরা ডেক সেট লাগাইয়া এরপরে গান বাজনা হয়, সারা রাত দাঁড়া বেডি মাইয়ামান ফলায়, কার উফরে কাটায় পরে বাইদি দিয়া কারেন্ট নাই। আমরা কি মুসলমান রইছি? হন আমরা কি অহনো মুসলমান রইছি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। নাচতে আছে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার বিদের ড্যাকসেট আনছে। এটি কি মাই? হেডি মাই ড্যাকসেট ঘুমুর ঘুমুর, মনে হয় যেন পুরা মারুকা ভূমিকম্প হইতে আছে, কলব রুহু তাইয়া পড়তেছে, রুহু কলব জাগিতেছে ডাক্তার লগে আওয়াজের লগে, ঠিক নেই? ঘুমুর ঘুমুর করে বিট দিয়া এমন আওয়াজ দেয়, মনে হয় যেন ফাড়াই লইতেছে এগুল দিয়া, আর গান বাজনা হইতে আছে, ফলায় বাইয়ায় বেড়ায় বেডিয়ে, এত সুন্দর আনন্দ উৎসব চলতে আছে, কি একটা কারবার যাইতে আছে। এবারে মসজিদ কমিটির সভাপতি এশার নামাজ পড়িয়া এবার আর বেআইরে লইয়া সিফারার মধ্যে বইয়া বেয়ে রং আর বাসায় না মরে চাইয়া দেওয়া দরকার আছে তো। কদিন পরে মরে কদিন চাইয়া দেয়। আবার যখন লাল জামাটা পড়ে এবার আর জিয়ে নামছে, এত বেআইরে আবার দেখায়, বেহাই লাল জামার আছে, আমরা তাই হেতে। আব্বা মরতেন না আপনি? আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি মসজিদও না গেলে এই একামত হয় না। গ্রামের মানুষে কত ভালো মনে করে আপনার সভাপতি বানাইছে, আর আপনার মাইয়ার বিয়ার ভিতরে ডেকসেট বাজে, এরপরে ফলাফাইন নাচনের লাগিয়া ইমাম সাহেব কইটা কিতা করলে ফলাফাইনি, ফলাফাইনে মাইয়ার ভাইয়ে উৎসব করে, উৎসবের ঠেড়া পড়ছে। উৎসব করো, কুরবানির সময় 50টা গরু জব করো, পুরা এলাকার ভিতরে দাউদকান্দি এলাকার ভিতরে কারা কারো গরিব আছে তালিকা করো,
উৎসব করে সবার ঘরে গোশত দাও, ওরাও হাসুক তুমিও হাসো। সুবহানাল্লাহ। উৎসব করো, না করছে কে তোমার? গরু জব করে খাওয়াও। এত যখন উৎসব কর্তা শখ হয়েছে করো না। তুমি সুন্নতে খতনার ভিতরে 2.5 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতে আছে, হ্যাঁ তার ইয়া কাটবো, এটা তো কইতামো শরম করে। কিতা কাটবো এটা তো মাইকে কইতামো পারতাছি না। এটা তারে সুন্নতে খতনা করাইবো। ইদানিং দেখলাম মেন রোডের উপরে গেট কইরা, আমি এই কারবার আর জীবনে দেখছি। এই বছর 2 জায়গাতে আমি দেখছি গেট, বিশাল গেট। কি? মাসুমের সুন্নতে খতনা, মানে বাংলায় লেখলো মাসুমের ইয়ার মাথা কাটবো, এটা লেখছে সুন্নতে খতনা। এর মধ্যে মেইন রোডের উপরে গেট কইরা সেরা হাজার হাজার মানুষ দিয়া দাওয়াত করে খাওয়াইতে আছে। আমি কই যে এটার মধ্যে করা দরকার ছিল সেটা করো নাই, যেটা করা নিষেধ এটার মধ্যে কইরা বইছ। তুমি ইয়ে করো না, আকিকা দাও নাই, সুন্নতে খতনা লইয়া ফাড়াফাড়ি, অথচ আকিকা দেওয়া শূন্য। তুমি আকিকা দাও নাই, মাসালা জিগা হুজুর আব্বা তো আকিকা দিছে না দিছে, আমি তো বুড়ো হয়ে গেছি কমলা মরে শিখাই, আল্লাহ তো সামর্থ্য দিছে, আমার আকিকাটা দিতাম। কই কি কর এতদিনে তোমার আকিকার কথা মনে পড়ছে? তুমি নাতির শূন্যতে খতনা করাও 20 লাখ টাকা খরচ করে, 10 লাখ টাকা খরচ করে। আমি কাউ এত টাকা খরচ করতেছেন কে রে? টেনশন করে না, আইয়া পড়বো খাওয়াইবো 500, কমপক্ষে 1000-এর নিচে বিলে কেউ দেয় না। 2.5 লাখ খরচ করলে 5 লাখ, পুরা দোকানদারি। ক্যাশিয়ার বয়সে তো গাড়া টেবিল দিয়ে পুরা দোকানদারি চলতে আছে। সি 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 এত রুচি মানুষের নিচে নামতে পারে, এত নিম্ন রুচি মানুষের খাওয়াইয়া টেহা লাভ করণের নিয়ত, এর চাইতে নিচু রুচি এই পৃথিবীতে কোনো মানুষের নাই। ঠিক কিনা? নাদান কোথাও তুই ভিক্ষা কর, তুই বইয়া বইয়া বেড়া ভাঙ্গা একটা বাসন লইয়া ভিক্ষা কর, তোর ফুতের মুসলমানি করাইয়া তুই 5 লাখ টাকা খরচ করিয়া তুই 10 লাখ টাকা কামাই করবি। নাদান কোথাকার নাদান। ইসলাম মানতে আইছে, মুসলমান বাপ দেয় আইতে আইছে, দাঁড়িয়ে রাখলে মুসলমান। আজ চুপ, আপনি কি শুরু করছেন? এবার করে উপযুক্ত ফরছে তো, ফললে তো দুম ধরে এটা থাকবে, ফাড়াই লাইতেছে ভিতরটা লাড়া ফুড়ে উঠছে। এদিকে ফেরেস্তা ইয়ে করে, আপনিও তো করেন, আমিও তো করি। কথা বলেন আবার, লজ্জা শরম নাই আমাদের? আসমানতে নাজিল হয়েছে ফেরেস্তা, প্রোগ্রামগুলো কে করে? আমি করি, আপনি করবেন, উনি করে। আপনি দাওয়াত খাইতেন যান, আমি যাই। আমরা যদি সবাই বলতাম না এইসব প্রোগ্রাম খাই না, তো এত দর করতে পারলো না যে মুসলমানের আবার কি এর দাওয়াত, মুসলমানের কি এর দাওয়াত? এটা কি অনুষ্ঠান? মাইয়ার বিয়া না, কিচ্ছু না, আকিকা না, কিচ্ছু না, কি এর বিয়া ও মুসলমানের দাওয়াত? গজব করে দিছে আমাদের। শয়তান তো দুনিয়ার চালাক, শয়তানে করছে কি তা মুরগার গুস্তর জায়গা আমরা হুটকি দিয়া মুলার দ্বারা দিয়ে খাওয়াইতে আছে, আর আমরা তারা বেড়াইতের মতো খাইছে, খুশি মনে করতে আছে। এত খানার ঠান্ডা পড়ছে, একটা ফার্মের মুরগা কিনা বড় খাইয়া লাইলে দোষারে হাতার গরো দাওয়াত খাওয়ানো টেহাগিতে বলে আমরা এটা মুসলমানের দাওয়াত টাওয়াত খাই না। যখন 1 জায়গায় 2 জায়গায় যখন লসও ফুরে যাবো গা, দেখবেন আর কেউ সাহস করে করতো না। ঠিক কিনা কর? ধরা খাইলা হইতে পরিকল্পিতভাবে তারা কায়দা করে ধরা খাওয়াইলে আমরা সকলে মিলে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা সবাই মিলে রাজি হয়েছিলাম আমরা জান্নাতে যাব। কথাতে এক আছেন তো নাকি? রাজি আছেন এখন পর্যন্ত? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছেন, সেই সব লোক আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। না যেন অলি কারে কয় হলো কইতে আছে। আমরা তো অলি কই ফিরসা বুজুর রে, আমরা তো অলি কই একটা বাপ ধইরা থাকলে, আমরা তো অলি কই ফাগড়ি মাথার থাকলে, আমরা অলি কই দাড়ি থাকলে, আমরা অলি কই ফিরসা বুজুর হইলে বিরাট বড় হুজুর, এবার হইলো আল্লাহর অলি। ফিরসা বইলে আল্লাহর অলি হন যাবে কইছে গাড়া। ফিরসা বইতে কোনো পরীক্ষা লাগে না। বাংলাদেশও প্রাইমারি স্কুলও চাকরি নিতে পরীক্ষা লাগে, বাংলাদেশও বসুইরা কামলা হইতে তার তো পরীক্ষা নেতে খেত নিরাইতে পারেনি, না নিরাইলে তারা রাহে না। সেই সিএনজি ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, অটো চালাইতে পরীক্ষা লাগে, বাসের ড্রাইভার হইতে পরীক্ষা লাগে, কিন্তু বাংলাদেশে একমাত্র পরীক্ষা ছাড়া পদবি পাওয়া যায়, এটার নাম হলো ফিরসা। ঠিক কিনা?
কোনো পরীক্ষা টরীক্ষা নাই। এবার হাম বরাবর হাব্বাই মরছে, এবারে ডাইরেক্ট ফিরসাব বইয়া বইয়া রয়েছে। কোনো পরীক্ষাও দিছে না, কেউ জিগাইছেও না তুমি কেমনে ফিরসাব, কি এর ফিরসাব, সূরা ফাতিহাটা কওছেন চাই হয়নি, আত্তাহিয়াতুটা হয়নি, তোমার দোয়া কোনো দোয়া হয়নি, কিচ্ছু জিগাইছে না। ফিরের ঘরে হইছে তে ফির হইছে। ডাক্তারের ঘরে হইলে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ঘরে ইঞ্জিনিয়ার হয় না, ইমামের ঘরে জন্ম নিলে ইমাম হয় না, প্রিন্সিপালের ঘরে জন্ম নিলে প্রিন্সিপাল হয় না, তো ফিরের ঘরে জন্ম নিলে ফির হইতো গেলে। ফিরের ঘরে তো কত অসুখ হইছে, ঠিক কিনা কও? ফিরের ঘরে হইলে ফিরসাব কি মামুর বাড়ির আবদার পাইছো? এটা মুরগার ঘরেও তো মুরগা হয় না, মুরগার ঘরে ডিম এন। এরপরে এটা কায়দা মায়দা করে ফুটাই, এরপরে না মুরগা বানানো যায়, ঠিক নিও। আর ফিরসাবের গুলো হইলে তাঁতুরা হোক, ল্যাংড়া হোক, কানা হোক, ভালা হোক, চুর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, ফিরসাব। তোর ফিরসাবের গুষ্টি বাড়ি আমি ও শিববার দল কোথাকার ফিরসাব। মামুর বাড়ির আবদার পাইছে আর কি ফিরসাব। আবার হুনো আল্লাহর অলি কারে কয়? তুমি যে ফিরসাবের অলি কও, নবীজি কে কারে অলি কয় হুনো? আল্লাহর অলি তারা যারা নামাজি। এক নাম্বার কথা কইছে বিদায় হজের সময়। কয় নাম্বার কথা? যারা নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করে। বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে নিজেও নামাজ পড়ে না, মুরিদরাও পড়ার জন্য উৎসাহিত করে না, ঠিক কিনা? আরো উল্টা কয় আমার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। এরকম ফিরসাব বাংলাদেশ আছে। পাশে কে কথা বলে? ওইখানে এই রাস্তার পাশে কে কথা বলে? আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে আল্লাহর ওলি হইতে হইলে 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথার উফরি দিয়ে কোনো কথা আছে? নবীজির উফরের কথা দিয়ে কোনো উফরি দিয়ে কোনো কথা বলে ইমান থাকবো নি? এ কথা কেন ইমান থাকবো? জাকাত বেঈমান হয়ে যাবে, সারা বারো ছুটটা দেবো গা। নবীর কথার উপরে কোনো কথা নাই, বুঝে ধরলে মানবা, না বুঝলে কইয়া বাইয়া কাফের হইয়া যাইবা গা। নবীর কথার উপরে কথা নাই। যেইটা যদি আল্লাহর দিন, আল্লাহ যেমনে ফাড়াইছে, নবীজি যেমনে প্রচার করছে, ভাল লাগলে এটাই মানবা, না ভাল লাগলে কাফের হইবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কও? ভালো করে বসো, আরব করে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ থিও। 2 নাম্বার আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা রাখে। কার সন্তুষ্টি? এই সফারার সভাপতি ঘুরে বসেন, ওয়াজ হেন সাইয়া রয়েছে, হেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে। গেল কাড়া কথা কন, গেল কাড়া? তাহলে এই যদি আমি করি, এবেড়ায় করে, হেবেড়ায় করে, আপনি করেন। নবী যদি কয় এডি যারা করবো তারা অলি, তাহলে আপনি সলিমুদ্দিন হন, কলিমুদ্দিন হন, আপনি রিক্সার ড্রাইভার হন, না হইলে মেথর হন, মুসি হন, আপনি ডেলি লেবার হন, বদুল্লা হন, কামলা হন, যদি এই কামটি করেন নবীর কথা অনুযায়ী, আপনি অলি হইতেন পারবেন নি? নাকি ফিরসাব লাগবো, নাকি চৌধুরী লাগবো, নাকি মাদ্রাসাত ফরন লাগবো? তাহলে তো সহজ। আর যখন লায়াম, কালকে থেকে কইরা লায়াম, পরশু থেকে অলি, সহজ। পরশু থেকে তো আমরা অলি ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? কয় ওয়াক্ত? 2 নম্বরে কি? কার খুশির জন্য? 3 নম্বর অন্তরের পরিপূর্ণ এবং সন্তোষের সাথে পরকালে পুরস্কার পাবার নিয়তে যাকাত দেবেন। অন্তরে খুশি মনে, কোনো সাফাসাফি না। আমার উপরে যাকাত ফরজ, কারায় করছে, আমি খুশি মনে শতকরা 2.5 টাকা হারে গরিব মিসকিন চাইয়া আমি আল্লাহর খুশির জন্য পরকালে বিনিময় পাব, এই আশায় আমি যাকাত দেব। তইলে গেল কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আচ্ছা, মাশাআল্লাহ। 4 নম্বর বড় বড় গোনার কাছ থেকে বেঁচে থাকা। কবিরা, কবিরা গোনা থেকে বেঁচে থাকা। তাহলে কয়টা হয়েছে?
আমরা আবার মুখস্থ করা লাগে, যেহেতু কালকে থেকে আমরা করাম, যেহেতু এটা মুখস্থ করা লাগানোর দরকার আছে। আমিও চলেন মুখস্থ করি, আপনারাও মুখস্থ করেন। রেডি রেডি, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে কবিরা গোনা থেকে, নাকি কবিরা গোনা করো না, যেমনি কই আলেছেন কবিরা গোনা। তো নামাজ পড়ন, যাকাত দেওয়ন, রোজা রাহন, কবিরা গুনাহতে বেঁচে থাকা, এই 4টা কাম যদি করতেন পারেন, আল্লাহর নবী কইছে লক্ষ মানুষের সামনে, 1,25,000 মানুষের সামনে নবীজি কইছে তুমি হইলা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? খারাসার মতো ভাব ধরে রইছে, মনে হয় যেন কিচ্ছু বুঝে না। মুরিদ রে খালি কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। মুরিদরা রে দুনিয়া ছাড়াইতে আছে, আর এবারে ক্ষেত কিনতে কিনতে বালুক মারুকা ফারুইয়া সফারা গেছে গা। মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো বাবা, দুনিয়া লইয়া পাগল হইও না। আর মুরিদরা ঘুরে ঘুরে কানতে আছে, এতে কইতেছে আরে আমরা হুজুরে রে কেমনে বুঝাইয়া কইতে আছে রে, ওখানে এবারে হগল রে দুনিয়া সারাই দিয়া নিজে এবারে ক্ষেত কিনতে কিনতে 1 গ্রাম থেকে সেগা 1 গ্রামও। তুমি মুরিদরে দুনিয়া সারাও, নিজে দুনিয়ারও আঞ্জা দিয়া লইয়া পড়তে আসো, তুমি ভণ্ড, তুমি প্রতার। ঠিক কিনা কর? তোমার কথায় কাজে মিল নেই। তুমি মুরিদরে কইছো এক কথা, নিজে কারবার করছো আরেক কথা। কি কারবার? কথা শুনলে হন আপনি জিব্বাত কামড় দিয়া লাইবেন, কথাটা কি কইলেটা কইলেটা তো কইয়ে এলাই আইসি যখন আর আইনা না কইয়া দিয়া যাই গে, কুমালা মইরা যাই গে। কথা হইল আমি এমন একজন ফির সাহেবের নাম জানি, আপনারা কইলে হগলে চিন্তা লাগবেন এক বাক্যে, এর লেগা কইতাম না। এই না কি কন কন, আরে কনের মতো তো আমি কইলাম, তুমি কয় না কাটা হেন কন কন কন, একটা ফেসলা কুক লাগান, ফেসলা খান যেত না। কথা হুন্ডারাও শিক্ষার লেগা কইতে আসি। আমি এমন একজন ফির সাহেব চিনি, বাংলাদেশের বিখ্যাত একজন ফির সাহেব। এবেটার ভাই বিএস খতিয়ান করার সময়, বিএস ওই যে হাল জরিফ হইল যে, এই হাল জরিফের সময় অফিসার গেছে, গিয়াছে কিছু হুজুর আপনার কাগজপত্র লইয়া আর আপনার কয় ভাই কই বোন এটি এখন লেহেন, তো আমি কাগজপত্রটি বন্টন নামা ফরায়েজ অনুযায়ী আমি বন্টন করে সবার নামে বিএস খতিয়ান অনুযায়ী দিয়া যাম, আর ফেসফুস থাকতো না যেহেতু আপনার আব্বা নাই। হুজুরের কাগজপত্র আইন না কয় কি জানা জিগাইলেন, আপনার ভাই বোন কয়জন? কয় আমি একজনে, আমি একজনে, সব আমার নামে লেহেন। হ্যাঁ বেড়ায় তো একজন ফিরসা হুজুরে কইছে, এবারে তো মনে করছে অবশ্যই হেসা। পরে এবারে কাগজপত্র জমা দিয়া থানাত জেলাত যাইব, এমন টাইমে বইনারা টের পাইয়া গিয়া দরখাস্ত দিছে, আমরা এবার আরও কয়েকজন বইন আছি, আমরার সম্পদ বেড়াইয়া এবারে ম্যাডাম এবার আরেক ভাইও আছে, সব নিজের নামে লেহাইয়া নাউজুবিল্লাহ হনো বইয়া রইছে। আমি কইলে আপনার কাজ করে কামড় দিয়ে জিব্বাটা কেটে লাগবেন না, গছরে একটা আওয়াজ হইব, কিন্তু কারবার দইত না, কারবার তো গড়াই লিছে। ভাই কারো খুশির জন্য বেচার কুদুর মনটা চিন্তা করেন, আমরা কোন দেশটার মধ্যে আছি? কি করবেন টেহা দিয়া, কি করবেন জায়গা জমি দিয়া, কি করবেন খানা দিয়া? আপনার ফ্যাট বইটা খাইয়া সারছে, আমি যদি আপনার একটা রসগোল্লা দিই আর এমনি লাডি লইয়া ফি দিই, আপনি অহন খাইবেন? আপনি কাঁদবেন আর কইবেন বমি করতাম ফারাম, আপনি খাওয়াইতেন পারতেন না, আমি ঢুকতো না, আপনি এটা করে ঘুরতে, আমি ফিটটা আপনার একটা রসগোল্লা খাওয়াইতাম পারতাম না। কি রে এত না দেন না ভালো, কি করবেন টাকা দিয়া? করবেন নাকি টাকা দিয়া? ভাইয়ের সম্পদ দখল দিয়া লাল, কস কাটতে কাটতে আরেকবার ক্ষেত ঢুকিয়া যে জ্ঞান ফেসাবের নাম দিয়ে আরেকবার ক্ষেতের মূলা তুল্লা দিয়ে আর হুটকির ভর্তা দিয়ে কচর কচর কামড়াইয়া খাইতে আসেন, আরেকবার সটকি ফিরতে রাখছে, মাছ লিখে ফালাইতে আছে, এবার দইরা লুঙ্গি দিয়ে ফেস দিয়ে ভাই তো রয়েছে গিয়া। কি রে এত না দান ফিরেন না, আমি বুঝতামে পারলাম না। কি করবেন টেহা দিয়ে আপনি আমার কুদুর বুঝাইয়া কর? একটা রিক্সাওয়ালায় যেই ঘুম ঘুমায়, আমার একটা ধনী মানুষ এই ঘুম ঘুমাইতে পারে না তো, পারে না তো।
তো রিক্সা চালাইতে 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 ফেটো যখন খিদা লাগে গৌরীপুর দোহানরাত বইয়া সেটা কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এরকম এমনি অরুরি একটা ডাক দিয়া রয়েছে খাইতে আছে, কয়েকজনে চাইতে আছে তার খানা। কতক্ষণের ভিতরে 3 প্লেট না 4 প্লেট ভাত খাইয়া 25 টাকা বিলাইছে, সব মিলাইয়া ইয়ানে তো গুস্ত মুস্ত নাই তো চুরা লাগছে তো খাইয়া টাইয়া সেইটা। এরপরে রিক্সাটা গুলাই যা না সেটা একটা গাছের তলে গামছাড়া বিছিয়া লেলিরা বাতাসটার মধ্যে একটা হতা দিছিল, তো যেই একটা ঘুম দিছিল আরে তারে কাটলে ঘুমের ট্যাবলেট বানান চাইবে এইরকম ঘুম তার। কিন্তু আপনি তো ঘুমাইতেন পারেন না, আপনি তো কোটি কোটি টেহার মালিক ঘুমায় না তো, আপনি হত্যা গইরাম এই ফেলছান এই ফেলছান। আব্বা কত চিন্তা করতেন বন্যা করে না, কি করবেন টাকা দিয়া, কি করবেন আপনার টাকা দিয়া, কত চিন্তা করেন। আপনারটা দিয়ে আপনি যাচাই করেন, আমারটা দিয়ে আমি যাচাই করি। কত আমার মতো মুশতাক ফয়েজি, কত হুজুর কতখানো ফইরা রয়েছে। আমারে তারা গাড়ি দিয়ে আনছে, নিজের গাড়ি যদিও, তারা আমারে দাওয়াত দিছে, ওই 1-2 বছর আগে দাওয়াত দিছে। এরপরে সিরিয়াল পাইছে, এরপরে আনছে, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, কত মর্যাদা কত সম্মান। এত বেশি আর কি আশা করেন আপনি, কি আশা করেন আপনি, কি করবেন আপনি টাকা দিয়ে? মুসলমান, বাস্তব ঘটনা শোনো। আমারে খুব আদর করে মুরাদনগর উপজেলা একবার এক মাহফিলও নিল আমার জন্য। তারা মজার মজার খানার আয়োজন করলো। পিএসকে জিজ্ঞেস করলো হুজুর কি পছন্দ করে, ওই দেশি মাছ টাছ রাখেন। এতে চলন বিলের কই মাছ আনছে, প্লেটও রাখলে অর্ধেকটা বারুই থাকে। একটা কই মাছের দাম 900 টাকা, একটা কই মাছের দাম 3600 টাকা হালি। ওজন টুজন নাই, এটা ওজন হালিয়ে বেচা গনায়। একটা কই মাছের দাম 900 টাকা, বুঝেন না? একটা কই মাছ দিছে, পরে খাইলাম। আমি কইলাম কই মাছটি তো মজাই, আইনা দিছে আর একটা। মনে মনে কই হাদিয়া না দিল কোনো আপত্তি নাই, তোরা কই মাছ খাইয়া উসুল করে দিয়া লাইন দেখবে আল্লাহ যা করে। ভাই কই মাছ খাওয়াইছে, ট্যাংরা মাছ খাওয়াইছে। এই এমনি আডাআডি করে কাটাই এটা কেন হেন কান্দাত গেছে কাটাই না, নাম রাখো বিচার দেব, নাম রাখো। এই ঘুরে বসান, এই মাফলার তাও না, মুখ টুক বান্ধা পর্দানিসীন পুরুষ। আমরা এলাকায় একমাত্র পর্দানিসীন পুরুষ পাওয়া গেছে একজন। হ্যাঁ, নাকাপ টাকাপ লাগাইয়া। তোরা কিন্তু এখন খেলে নিচ্ছিস, কিন্তু তোরা বলবি না কি একটা ওয়াজ যাইতেছ, তোরা বুঝতেছ কিচ্ছু। ওই যখন উকি মেরে একটা বই আমার একটা বুঝ দিতে আছে, লাড়া মেরে ভালো করে আরাম করে বসো, কথা কইও না, সবাই মন দিয়ে শুনে। ওই ওয়াজটা ফাইতা না তো হুজুরান তাফার বা বড় বড় এমনি কোনাকান ছেলেটা বুঝাইতো না কেউ, এত ঠেহা নাই। মার হাবা বলো, খালি তোমরা লোকে খাতির দিকে বুঝাইতে আসি বেশি কোনাকান ছেলেটা। আমিন বলো। কি খাওয়াইছে? কই মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ। মার হাবা কর্নারে কতকরের ভিতরে ঠুল ঠুল হয়ে গেছে ফ্যাটটা। কতকর খাইয়া সেইটা এরপরে আর খাইতাম পারি না। আইনা দিছে ফল, কোনো মতে 1 কোয়া না 2 কোয়া কমলা খাইছি। ও মা খাইয়া সারছি পরে ওই খাওয়াই না। আমি কই কিতা? হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো আমি জানি, এর লাগে 1400 টাকা কেজি মিষ্টি ডাহাতে আনছি, আপনি একটা মিষ্টি খাইবেন? আমি কই আনো। প্যাকেটটা না খুললা দিছে, পরে কতক্ষণ চাইয়া রয়েছি না না পারতাম না তো। কতক্ষণ চাইয়া থেকে হেঁটে কই হুজুর কিতা? আমি কই না কানতাম ফারাম, খাইতাম পারতাম, ফ্যাটের নমুনা খারাপ। পরে তারে কইলাম যে ইয়া যাও, থাক না থুক না 2 ঘন্টা ওয়াজে যদি কুদুর খালি হয় যাইতে একটা খাইয়া যায়, আর কেউ ওরে দিও না, বাহিরে লইয়া যায়, আমরা রাখা খায়াম। 1400 টাকা কেজি মিষ্টি খেলা কথা না তো, এটা রাখা দাও। এখন 1400 টাকার মিষ্টি কিনলে আমরা তারা শিরা দিয়ে গোসল করাইলে ব্যবহারের মতো বেড়া, ঠিক নি রে? 1400 টাকা কেজি মিষ্টি বুঝতেছো না কি যাইতে আছে। এরপরে আমি রাখা, পরে আমার লেগে রাখা দিছে, নামাই নামে একটা খাইছি, বাহিরে নিয়ে আর রাখা বাসাতে রাখা কয়দিন লাগাইয়া খাইছি। এর দূরে তো দূর নেই এটা ফারলাম না তো। 1400 টাকা মিষ্টি একটা খাইতাম, কান্দনে না গেছে, খাওয়ান তো গেছে না। কি রে এত না তাই না ফানা? তুমি শুটকি দিয়া খাও, ভর্তা দিয়া খাও, ফ্যাট বইটা খাইয়া লাইছো, এরপরে তো রসগোল্লাটা দিল আর খাইতে পারো না। কেন এত ফাড়াফাড়ি,
কেন এত কাড়াকাড়ি রে ভাই? কদ্দুর একটু জিন্দেগি চিন্তা কইর। এবার নবী কইছে যদি অলি হইতা চাও তাইলে 4টা জিনিস লাগবো। কয়টাও? না হজ নাই। আবার 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 ফেলা থেকে তাহলে 5টা। তাহলে 1 নম্বরে নামাজ, রোজা, যাকাত, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এই 4। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা হইছে? এখন তো জানুন লাগে তৈলে কবিরা গুনাহ রেখে দেখিতে জানুন লাগে নিও। যেহেতু অলি হইয়া যাই গাম আমরা সফার সভাপতি তো পুরা নিয়ত করে লাইছে। আর সকলবেলা বাসাম কয় বছর অলি হইয়ে মরে যে জ্ঞান যা হয় মরেন না, অসুবিধা কি? অলি হইয়ে মরে। এমনি ঘরের থেকে কোনো নিষেধ আছে তো? আর কি মার হাবা কার কবিরা গোনাডি কিতা কিতা জানা দরকার নেই রে। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা তারা করে না কি করে না? আমরা তারা এই কাম করে। আল্লাহরেও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের পাও সাজদা দেয়, ফিরের ওই গাছের গোড়াত সাজদা দেয়, মাছের গোড়াত সাজদা দেয়, ফিরের ছবিগুলো লাগাইয়া আসেনি রে। ফিরের ছবি গড় লাগাইয়া প্রত্যেক সকালবেলা কি পাগল না ছাগল কি তার কি দাউজিবিল্লাহ কোন না কেন আসেনি এই কারবার আমরা দেশ। আরে দুঃখে তোর মনটাকে ওয়াজ হালাই দিয়া বাইক যায় কি আসেনি রে? এটি বুঝি কথাই শিরক করা যাবে না। আহা, এই পৃথিবীতে একজন দামি মানুষ আছিল রে। আমরা সভাপতির কি দাম, আমার কি দাম, ওই যে সফারার সভাপতির কি দাম, হুজুরের কি দাম, আমরা তো কোনো দামে নাই। আজ মাহফিল উপলক্ষে, আজ 2রা জানুয়ারি রোজ বৃহস্পতিবার, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং অনেককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছেন। সেই আলিশা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ নাজির আহমেদ সাহেব। কে উনি? নাজির ভাই কে? সভাপতি বুঝি মেহমানের পরে কিছু কইলাম না, ভালা মানুষ আইস দিয়া লাইছে আর কিছু কইতাম পারছি না। মাশাআল্লাহ, জানি জানি আমি, জি থ্যাংক ইউ। সবাই পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান মোহাম্মদ রহমতুল্লাহ ব্যাপারী। উনি কই? আপনি ব্যাপারী? মাশাআল্লাহ। তারপরে প্রধান অতিথি মোহাম্মদ মহসিন উদ্দিন গাজী, একজন সভাপতি, এক ভাই, আরেকজন আমি তো নাই ভাই দিদি। মাশাআল্লাহ, আসলে ঠিক আছে, ফাইন। আজকের মাহফিলের দাওয়াতি মেহমানবৃন্দ, ইতিমধ্যে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, মঞ্চ ময়দানে যিনি কথা বলেন অবিরত, আপনাদের এলাকায় ওনার ওয়াজ কম, আমাদের এলাকায় অনেক ওয়াজ, উনি অনেক আলোচনা করেন আমাদের এলাকায়। আমার প্রিয় ভাই জনাব আল্লামা হযরত মাওলানা সাইফুল ইসলাম জেহাদি সাহেব। আজকের এই মাহফিল উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন। আমি এই পর্যন্ত একটা জিনিস এখনো আবিষ্কার করতে পারলাম না। আমার এই বছর
গত 1 ডিসেম্বর 31 তারিখ 34 বছর ওয়াজের বয়স পূর্ণ হয়েছে। এখন আমি 34 বছরে অবতীর্ণ। গত মাহফিলে বলছিলাম না 33 বছর, এখন থেকে শুনবেন 34 বছর, সামনের দিকে 1 বছর। শুনি কারবার বাতাস আইয়ে কহেন দিয়ে রে। এটা দরকার ছিল, একটু এদিক দিয়ে একটু পর্দা দিয়ে দিতেন, সামনে দিয়ে আরাম ছিল। এখন তো বাতাসটা ঘুরে, আর আমি যে অসাদ আমার শৈলীয় লাগে। আমি যদি আবার এবারের মতো নিচে বইয়া লাইতাম পারতাম তো হইল গেলাম, আমার শরীরটা তার লাগলো না। আচ্ছা যাই হোক, যেহেতু বাতাস আবহাওয়া দুর্যোগপূর্ণ, বেশিতে বেশি হইলে সভাপতির কান্টুফি মাথা দিয়ালা আমি কি হরাম হর। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনার ওই যেই কথাটা বলতে নিছিলাম, আমি এই পর্যন্ত এটা বুঝলাম না যে মাহফিলে আইসা দাঁড়াই থাকতে হবে কেন, এইটা আমি এখন পর্যন্ত বুঝিনি। জায়গা না থাকলে দাঁড়াবে, এটা হলো একটা কথা। জায়গা থাকার পরে ওয়ালটা কই আসছিল আর ধাক্কাইয়া কই আনছে খেয়াল করছে? এত্রি মাইসে মিল্লা ওয়ালটারে ধাক্কাইলে এটা জায়গার থাহে এটা? হ্যাঁ, কারবার কি? আমি কিছু বুঝলাম না কিছু। এখনও তো দাঁড়াই রয়েছে, তাড়াতাড়ি ভিতরে ঢুকো, ঘটনা ঘটে যাবে কিন্তু। এখন তাড়াতাড়ি আসো ভিতরে। এটা কি দাঁড়াই রয়েছে কেন এখানে? এই খারাপ কথা নাকি? মাহফিলে আসছেন, ভিতরে ঢুকবেন, হাঁটাহাঁটি দাঁড়াই থাকার দরকার কি? হ্যাঁ, না কোনো দরকার আছে দাঁড়াই থাকা? আহা, সবাই পড়ে না আমিন, জুড়ে, আরো জুড়ে। তো আমরা শুরু করি, যেহেতু আমরা বেশিক্ষণ দেরি করবো না, নিয়ত করছি ঠান্ডার কারণে। এরপরে বলা যায় না, আল্লাহ যদি কয় না দেরি করো, ঠান্ডা কমাই দেন, তাই মনে আছে বাড়তেও পারে। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জুড়ে। আমরা লোক কম না বেশি এইসবের দরকার নেই, আমরা জুড়ে যারাই আছি জুড়ে বলবো। আপনি মোবাইলটারে রাখেন, মোবাইলের মেইকার ইয়া বইছে, হ্যাঁ মোবাইল ঠিক করে। আপনার সামনে আসেন, যাদের ফাঁকা সামনে ফাঁকা জায়গা আছে আসেন, তাড়াতাড়ি আসেন। এই যে সময় নষ্ট করতেছে, আপনি শুনেন নাই আপনার সামনে জায়গা নাই? এই যে আবার আরেকজন, আপনার সামনে জায়গা আসেনি, আসেন আরো সামনে আসেন। এই দেখো হ্যাসরাইতে আছে, হ্যাঁ বড় বুদ্ধিমান, উঠতে আইসে হ্যাসরাইয়া নতুন লুঙ্গিটা চিরনের মতো। আপনি কালো টুপি আরো সামনে আসেন, এই যে কালো পাঞ্জাবি সুফি সাদা সব কালো, আপনি সামনে আইয়েন। হ্যাঁ আরো আয়েন। আরে আপনি আবার আর লগে আইয়েন না, এটা কি বাস? ঠিক আছে, এটা বান্ধা দাও, ঠিক আছে। হ্যাঁ আরো আগানো, আরো সামনে আইসা পড়েন। বাচ্চা এর সামনে আসেন ভাই, আরো সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন। আপনি মনে করেন না যে প্যান্ডেলটা ভরবে না, এই আশায় থেকে লাভ নাই। দিনের বেলা সফারা, উনি সাক্ষী, প্রথমে লোক নাই, পরে ভাই সাহেব কি কাপড় হয়েছে, পরে জায়গা নাই কি ওনারে তো তুল্লা দিতে লইছিল লড়াই আসে। আমি এনে কইয়া রাখছি যে না, ওনারে জায়গা দেন, দরকার আছে। হ্যাঁ আমিন কর। আপনি কি করতেছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাউন্ড ভালো সাউন্ড, বুঝছেন? বাইক আর ধরবা না, এতে রেফিস মোড়া বান্ধে হতাইলা দুজন রে। বাইক লয়ে গুতাগুতি করবা না, সরো দূরে যাও। মাইক ভালো আছে, সাউন্ড ভালো, ওকে ফাইন, থ্যাংক ইউ। একটা স্মার্ট মাইকম্যান দেখলাম। হ্যাঁ মাইক ইয়াটিয়া সহ ওয়ারলেস টোয়ারলেস সহ ঘুরছে আছে। কিতার সার্ভার কিতা বার হাবা কর। আমি তো ডরে নাই, এবার সিফা দিয়া লাইছে কিতারে নাকি ইয়ার কি কয় গোয়েন্দা বিভাগের লোকটুক আইয়া পড়লো। তুমি এরকম ডর দেহ সব হুজুর বইয়া বইয়া বসো, আরাম করে বসো। তা আমার বুঝ দিতেছে, উকি দিয়ে বইয়া রয়েছে, ভালো আরাম করে বসো। এটা সরসেনি মাইকম্যান সরসেনি হানতে সরাই দাও। ওই পার্শ্বে আমার বাম পার্শ্বে কিছু জায়গা আছে, আপনারা যারা সামনে জায়গা পাচ্ছেন না ওই পার্শ্বে চলে যাও। বাম পার্শ্বে দেখি ঘর, না ঘর ছাদ আছে না? ঠিক আছে জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। আমরা
এই ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমাকে একটু সহযোগিতা করেন দয়া করে। আমার দিকে ঘুরে বসেন সবাই, সভাপতি সব একটু ঘুরে বসেন আমার দিকে। হুজুর ঘুরে বন। হ্যাঁ, আপনি তো ফুটান ঢুকে, আপনি এখানে এমনি এদিকে ফিরে কি আরে করছে কি তারে সফারার লোক দিয়ে পড়ছে, আমি ততক্ষণ খেয়াল করছি না। মার্শাল্লাহ, হ্যাঁ চিনি তো, ভিতর দিক দিয়ে দিক দিয়ে রাস্তা আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি কতজন আমার খাদেমের সাথে কথা বললেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু আমরা মূল আলোচনায় যাব, যাওয়ার আগে আপনাদের একটা স্বীকৃতি লাগবে, একটা মতামত লাগবে। এই মতামতটা হলো, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? আমরা যে যাব এখান থেকে, এই দুনিয়া থেকে, দুইটা জায়গা আছে যাওয়ার। খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। প্রতিদিন ওয়াজ শোনার দরকার নাই, শোনার সময়ও নাই। আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি এখন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো বন্ধ করেন, মনোযোগ নষ্ট হচ্ছে। আপনারা শুনতে পারতেছেন না ওয়াজ, এটা বন্ধ করেন। কারো মোবাইল ধরে রাখেন না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন, যেন প্রতিটি কথা আপনার জীবনের পথ চলায় যেন পাথেয় হয়ে যায়, দিক নির্দেশনা হয়ে যায়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? সবাই কথা বলবেন। মঞ্চে যারা আছেন তারা আরও বেশি বলবেন, যেহেতু আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়ে মঞ্চে বসাইছে। আমি কিন্তু অনেক মাহফিল সেটিং বদলাইলাই। যখন দেখি যে মঞ্চের তারা আওয়াজ কম করে, ওই মা ডেতে আওয়াজ করি না, চাই না বোয়াই তারারে নামাই দিই। তা আশা করি আমি এই কাজ আর করা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে ওই কাজ করতে বাধ্য করবেন না, আশা করি ইনশাআল্লাহ। কয়টা না? দুইটা। যাওয়ার জায়গা আছে কয়টা? কথা বলেন। একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। আমি দুই ধরনের ওয়াজে পারি। জাহান্নামও যাওয়ার ওয়াজও আছে, আবার জান্নাতে যাওয়ার ওয়াজও আছে। এখন আপনি কই যাইবেন এটার উপরে ওয়াজ নির্ভর করবে। আপনারা যদি যান জাহান্নামও, তো আমি হুদুদি জান্নাতের ওয়াজ করে লাভ কি? লাভ আছে? আর আপনারা যদি কোন জান্নাতে যাইবেন, তাহলে জাহান্নামের কথা একটাও বলার দরকার নেই। তখন এবার আপনারা ঠিক করেন যে আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাতও যাবেন? তারে জিগান না হাতে কই যাবে, কই যাবি? এটা রাখো, এটা রাখো আব্বা, এটা রাখা দেব। আমরা আল্লাহকে একটু সাক্ষী রেখে বলি, আমরা কোথায় যেতে চাই? সবাই কোন আমিন। যারা যারা আমরা জান্নাতে যেতে চাই হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান, বলেন আমিন। তাহলে এটা কি আমরা দ্বিমত নাই তো কারো কোনো? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এবার জান্নাতে যেতে হলে গাড়ি কিন্তু একটা, জান্নাতেও যেটা, জাহান্নামেও এটা। কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, উঠে যাই জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা? আপনি যাইবেন ঢাকা, উঠতে গেছে চিটাগাঙ্গের বাসে, যাইবেন কো? কথা কয় না? উঠতে গেছেন কোন বাস? তো চিটাগাঙ্গের বাস উঠতে আপনি ঢাকা যাইতেন পারবে? ফেনি গেছেন, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কহানের ভাড়া কত? বাস আছে এখন কখনো? আরে কথা কনে কোনো লোকগুলো বুঝলাম না। বাস আছে কই? কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, হাতে জিগা ঢাকার ভাড়া কত? কই কি এর ঢাকা? কয়টা না চিটাগাং যাইব? কই আইছি আমরা? কই ফেনি। ইন্নানিল্লা ফেনি, ইন্নানিল্লা লাভ হইব কি? গেছে কেনা ফেনি? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে করে ঢাকায় যেমন যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? সহজ ওয়াজ। গাড়ি বদলান লাগে, আমরা গাড়ি ঠিক নেই, আমাদের গাড়ির সমস্যা। আমরা উঠে গেছি চিটাগঙ্গের গাড়িতে, আমরা যেতে চাই ঢাকাতে। আমরা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যেতে চাই, ইম্পসিবল।
কখনো এটা সম্ভব হবে না। আপনি যতই চেষ্টা করেন, যতই পরিশ্রম করেন, পরিশ্রম বৃথা যাবে, জান্নাতে যাওয়া হবে না। আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে, কাজের ঠিক নেই। উদ্দেশ্য সৎ কিন্তু কাজ অসৎ। উদ্দেশ্য সৎ, কাজগুলো আমাদের অসৎ। বিয়ে একটা ভালো কাজ, কিন্তু বিয়ের ভিতরে কাজগুলো আমাদের বড়ই খারাপ। বিয়েতে দেখতে যেতে পারবে শুধু ছেলে, ছেলের মা, ছেলের বোন, ছেলের খালাম্মা, ছেলের ভাবি, সবাই মিলে মেয়ে দেখতে যেতে পারবে। পুরুষের ভিতরে দেখতে পারবে শুধু ছেলে, কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাবা এই মেয়েটারে দেখা জায়েজ নাই, ছেলে দেখতে পারবে বিয়ে করার নিয়তে। কিন্তু আমরা বড় জামাই রে কইছে না, বড় জামাই রে শালার বিয়ার বউ সাইটো যাইব, বড় জামাই রে কইছে না দেখে হেতে কনি দিয়া হেতের সাটনা মাটনা ভাঙা লাইছে। জিয়া কনি দিয়া গাড়াইছেন ছত্তা, আমি একটা দুলাভাই আর শালার বিয়া আমারে কোন নাই, মাইয়া চাইতো যাইব আমারে বাদ দিয়া কইয়া সেটা যে সারান্না কনি দিছে, বেডির বাচ্চা কাচ্চা হয়ে গেছে, শরীর নরম হয়ে গেছে, কেন সাটনা মাটনা ভাঙা গেছে এক কনি দিয়ে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা ইসলাম মানতে চাই কিন্তু বুঝতে চাই না। আফসোস হচ্ছে আপনারা আমার শত্রু না। আমি দাউদকান্দি জীবনে যত মাহফিল করছি, খুব কম মাহফিল করছি অন্য জায়গায়, সবচেয়ে বেশি হয়তো চান্দিনা হবে, দেবিদ্বার, দাউদকান্দি, 3-4টা উপজেলা আমার মাহফিল বেশি। আমার নিজের উপজেলায় আমি এত মাহফিল করতে পারি নাই, কারণ ওনারা যখন আসে এর আগেই অন্য জায়গায় আমার হয়ে যায়, এই জন্য আর আসা হয় না, যাওয়া হয় না, থাকা হয় না। বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের শত্রু না। ওকে আল্লাহর কসম দিয়ে আমি বললেও আমার কোনো সমস্যা নাই। আমি দাওয়াত পাওয়ার জন্য, আপনাকে হেয় করার জন্য, আপনাকে ছোট করার জন্য আল্লাহ কোনো দিন কোনো মাহফিলে আমি একটা কথাও বলি না। সবগুলা কথা বলার চেষ্টা করি। আমাকে আল্লাহ যতটুকু এলেম দিয়েছেন ওইটারে কাজে লাগাইয়া আপনাকে যেন জান্নাতি বানাইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এটাতে আমার একটা লাভ আছে। আমার লাভটা হইল, আমার ওয়াজের কারণে সভাপতি সাহেব যদি জান্নাতও যায় তো উনি গিয়া সেটা অবশ্যই আমারে খুঁজবো, আরে হুজুরের ওয়াজের পরে আমি অনেক কিছু জানছি, এই জানার কারণে মানছি, মানার কারণে জান্নাতও কিছু হুজুরে জানি কই আছে। তো ফেরেস্তারে জিজ্ঞেসে, ফেরেস্তা ইয়া যে নাগেশের ফিসা হুজুর মুশতাক ফিজু উনি কো, কারণ উনি তো বিপদও ফিরে গেছে, আটকাই লিছে, তো উনি তো সাংঘাতিক বিপদে বড়টারে আটকা খাওয়াই গেছে, আমাদের ভিতরে ঢুকতে পারছেন। আব্দুল মালিক ফেরেস্তা, রেদওয়ান ফেরেস্তা গুইসা গুইসু ইতিহাসে, রেদওয়ানে কয় জান্নাতও নেম, আব্দুল মালিক কয় জাহান্নামও নেম, এই কারবার চলতে আছে। উনি দৌড় দিয়ে গিয়ে যদি আল্লাহরে কয়, আল্লাহ এই মানুষটা, এই যে মুশতাক এই যে উনার কারণে আল্লাহ তুমি আমারে জান্নাত দিছ, আর রাজ্য উনি জাহান্নামে যাইব, আমি জান্নাতও থাকতাম। জান্নাতি হওয়ার পরে আপনি আল্লাহর কাছে যেই আবদার করবেন ওইটাই কবুল। সুবহানাল্লাহ বলবেন। আপনার স্ত্রী মানুষ যদি আমার কথার কারণে জান্নাতও যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে আমি আটকে গেলে হয়তো আপনারাও আমারে, আপনাদের উসিলে আল্লাহ আমাকে পার করেনি। আমিন বলবেন না? তাহলে আপনারা জান্নাতও গেলে আমার কি লাভ না লস না লাভ? আমার তো কোনো লাভ নেই, লস নাই তো, আমার একটার বিন্দু পরিমাণে লস নাই। এমন দো না যে জাহান্নামও জান্নাতও গেলে গা জাগা থাহে না না থাহে, এটা কি জাফত মনে করছেন? এটা কি জাফত বলে আগের থেকে গিয়েতে খাইয়াইয়া পড়ছে, কেউ ডাক দিছে না, পরে থাহে না না, এটা এই কারবার না তো। লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে ওনার পরে আর একজন মানুষও জান্নাতে যাবে না। সবার শেষে যিনি জান্নাতে যাবে তার অবস্থা শুনেন। আল্লাহর নবী কয় লাস্ট ওয়ান, সর্বশেষ, মাইকটা একটু কমাই যায়। সবার শেষ যেই মানুষটা জান্নাতে যাবে ওই মানুষটা যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে সে সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, উঠে দাঁড়াবে,
দেখবে চতুর্দিকে যত দূর চোখ যায় একটা মানুষও জান্নাতের ভিতরে নাই। যেরকম সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে আপনার আন্দাজ আছে না? আমার লেগে দেরি করেন না, হ্যাঁ, যার যার বুঝবো তো যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন, আমার লেগে বইয়া থেকে লাভ কি? সুবহানাল্লাহ কন, জুড়ে কন, আর জুড়ে বলেন মারহাবা। লাস্ট ওয়ান, সর্বশেষ। তো জান্নাতে যাওয়ার পরে হে ডাইনে বামে সামনে পিছে চাইয়া দেখবো কোনো মানুষ নেই। আরে আমরা ইমাম সাহেব করি নাই, ফিসাব কুইয়ের ফিসাব মিশা হাজিরা কেউ রে দেখ না, পুরা জান্নাতরা খালি। তে আল্লাহ রে ডাক দিব, আল্লাহ আমি না বিলে সবার শেষ। কত আগে যারা আছে তারা কই? আমি যদি সবার শেষ হই, আগে তো কেউ না কেউ আসছে, ওরা কই? আল্লাহ ডাক দিয়া বলবেন, কাদের কথা বলো? আগে যারা জান্নাতে এসেছে ওরা কই? ওদেরকে তালাশ করার তোমার দরকার নাই। আল্লাহ তাইলে ওরা কি আসে নাই? আমারে পাঠাইছেন, জান্নাতে তো একজন লোকও দেখতেছি না, ওরা ওদের জায়গা মতো আছে। এবার বান্দা বলবেন, আল্লাহ আমার জায়গাটা দেখাই দাও, আমি যেন শুয়ে যেতে পারি নির্বিঘ্নে নিশ্চিন্তে। আমার জায়গাটা দেখাই দাও, অন্যের জায়গায় শোয়ার দরকার নাই। আল্লাহ বলবেন, কিসের জায়গা? কয় জান্নাতে দিছো, আমার একটা জায়গা দেবা না? আল্লাহ বলবেন, সামনে তাকাও, পেছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সবটা তোমার। এটা কি প্রথম না শেষটা? শেষ বেড়ার এই অবস্থা, প্রথম বেড়া জানি কি অবস্থা? এটা আপনি যে চিন্তা করতেছেন আমি জানি জায়গা হয় আপনি আপনি কি কারবারটা যাইব? হ্যাঁ, সবজি রুমও ঘুমাইয়াও যেতে পারতেন, অনেকগুলো রুম হইয়াছে। আপনি সন্ধ্যা রাত্রে এক রাইতো এক বিছনার, দুপুরে গিয়ে দেখবেন আরেক খানো, রাইতে গিয়ে আরেক খান। কি একটা কারবার যাইতে আছে জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? কি যে আল্লাহ নিয়ামত দিয়া রাখছে জান্নাত। আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাইতো না, কিন্তু আপনি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় যে জাহান্নামের গাড়ি দিতে বইয়া থাকেন,